আগে চোখ রাখো উপকরণের দিকে। রসমালাইয়ের রস, রসমালাই আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। কারণ আমি যে কাস্টমারকে কথা দিয়েছি এই কেকটা রসমালাই দিয়ে পুরো ওভারলোড করে দেব। তবে কেকের ডেকোরেশনটা এমনই হবে যে ভেতরেই রসমালাইটা দিতে পারবো, ওপরে দেওয়া যাবে না। একটা কথা আছে না, যেমন গুড় তেমন মিষ্টি। যেমন অনেকেই আছে রসমালাই শুধুমাত্র ফ্লেভারটা চায়, তখন রসমালাইয়ের ক্রাশারটা দিই। আবার চাই শুধুমাত্র রসমালাইটা থাকবে ভেতরে, ওপরে ডেকোরেশনটা একটু অন্যরকম হবে। তো সেই রকমভাবেই এই কেকটাকে রেডি করা হচ্ছে। আবার অনেকের দাবি থাকে যে রসমালাই যেমন ভেতরেও থাকবে, ওপরে ডেকোরেশনের মধ্যেও যেন রসমালাই থাকে। তো সেটাকে সেই রকমভাবেই করা হয়। কাস্টমাইজ মানেই হচ্ছে তুমি তোমার মনের মতো করে কেকটাকে সাজিয়ে তুলতে পারবে। তুমি তোমার বাজেটের মধ্যে দিয়ে কেকটাকে রেডি করতে পারবে। তুমি যেরকম চাইবে সেই রকমভাবেই কিন্তু আমাদের মতো ছোট, ছোট হোম বেকার্সরা আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে আমি শেয়ার করব, থিমটা টোটালি একটু আলাদা, ফ্লেভারটা টোটালি আলাদা। থিম দেখে তুমি ফ্লেভার বুঝতে পারবে না, আর ফ্লেভার দেখে তুমি ভাববে এই ফ্লেভারে এই থিম হচ্ছে। তো দুটোই একটু আলাদা কম্বিনেশনে, কারণ কাস্টমার একটু ইউনিক টাইপের কেক চেয়েছিল। যেই কেকটা অর্ডার করেছিল তার কিন্তু বাজেট নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। তাই আমি তাকে যেই বাজেটটাই বলেছিলাম তাতেই সে রাজি হয়ে গেছিল। আর তার কথা অনুযায়ী কিন্তু আমি এই কেকটার মধ্যে পুরো ভেতরটাতেই রসমালাই আর ড্রাই ফ্রুটস দিয়ে ভরিয়ে দিয়েছি। ভিডিওটা তোমাদের সামনেই করছি। এর মধ্যে কোনো রকম লুকোঢাকা নেই যে আমি শুধু ফ্লেভার দিচ্ছি, না ক্রাশার দিচ্ছি, না এখানে রসমালাই দিচ্ছি, না কি দিচ্ছি, তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তো এই রকমভাবে এই কেকটাকে রেডি করা হয়েছে। তবে হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে সবকিছু আনা সম্ভব না। তাই সেকেন্ড পার্টের জন্য অবশ্যই পেজটাকে ফলো করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।